ধুলাইগড় হয়ে চণ্ডীগড় হয়ে ধূপগুলোর দক্ষিণ পাশ দিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এই রাস্তার পূর্ব পাশে আছে, আপনারা জানেন, বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি শিক্ষা প্রতিষ্ঠান মীর হাজিবাগ কামরুল কামিল মাদ্রাসা, কামরুল কামিল মিল্লাত মাদ্রাসা। আরো আছেন মীর হাজিবাগ আদর্শ উচ্চ বিদ্যালয়, যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আরো আছে স্কুল অ্যান্ড কলেজ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে। বন্ধুগণ, আপনারা জানেন এইবারে মানুষ ওইবারে মানুষ এইবারে যাতায়াত করতে পারছেন না। সংসদীয় আসন 4 এলাকার উদ্যোগে ঘণ্টিগড় এলাকায় রেল লাইনের উপরে ফুট ওভার ব্রিজ এবং জুরাইন দয়াগঞ্জের যে রাস্তা তা সংস্কারের জন্য আয়োজিত আজকের এই মানববন্ধনের জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ উপস্থিত আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মানববন্ধন মানবতার জন্য, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আমরা জানি বিগত ফ্যাসিস্ট সরকার গণমানুষের কল্যাণের কথা বিবেচনা করে কাজ না করে বরং তাদের স্বার্থের জন্য কাজ করেছে। আমরা প্রত্যাশা করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটি বিপ্লবী সরকার, ছাত্র জনতার আন্দোলনের সরকার, আমরা তাদের কাছে অনুরোধ করব জনগণের কল্যাণের কথা বিবেচনা করে ঘণ্টিগড় এলাকায় বিশেষ করে একটি রেল লাইনের উপরে ফুট ওভার ব্রিজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাচীন ঐতিহ্য হচ্ছে অত্র পুরান ঢাকার এলাকা। এই এলাকার সাথে দীর্ঘদিনের যাতায়াতের সংযোগ হচ্ছে ঘণ্টিগড় এলাকা এবং এর আশেপাশেও আরো 2-1টা এলাকা আছে, কিন্তু এই ঘণ্টিগড় এলাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই এলাকা থেকে হাজার হাজার মানুষ দীর্ঘদিন যাতায়াত করে। শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে অসংখ্য, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা, অনেক বড় বড় স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে, যেই প্রতিষ্ঠানের হাজার হাজার ছেলেমেয়েরা লেখাপড়া করে। এছাড়াও এখানে রয়েছে ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য। আপনারা জানি ইসলামপুর, বাবুবাজার, বাংলা বাজার, চক বাজার, মৌলভীবাজার থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য যে বড় ঘাঁটি, সেখানেও অসংখ্য মানুষ এখান থেকে যাতায়াত করে, আসা যাওয়া করে। রেল লাইনের কারণে রেল লাইন হয়েছে, এটা আমরা সাধুবাদ জানাই, এটা অবশ্যই জনগণের কল্যাণে। কিন্তু যাতায়াতের পথ যেভাবে বন্ধ করা হয়েছে তাতে মানুষের দুর্ভোগ বেড়ে গিয়েছে। বিশেষ করে এই এলাকার যে হাজার হাজার লোক রেল লাইনের পশ্চিম পাশে, দক্ষিণ পাশে যাতায়াত করে, সেই যাতায়াত করতে এখন পারছে না। তাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দয়াগঞ্জ হয়ে অন্যদিকে পোস্তগোলা হয়ে এরপরে যাতায়াত করতে হয়, যেটা অত্যন্ত কষ্টসাধ্য, সময় নষ্ট হয়। যার পরিপ্রেক্ষিতে আমি মনে করি এখানে যদি একটি ফুট ওভার ব্রিজ করা হয় তাহলে সরকারের খুব বেশি খরচ হবে না। তাদের যে কষ্ট হয় সেই কষ্ট লাঘবের জন্য অনতি বিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা এখানে একটি ফুট ওভার ব্রিজের ব্যবস্থা করে দিবেন। তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন পর্যন্ত দয়াগঞ্জ এবং জুরাইন এই মাঝখানের কয়েকটা স্পটে, কয়েকটা জায়গায় রাস্তা অত্যন্ত দুর্বিষহ হয়ে আছে। এখানে হাজার হাজার গাড়ি চলাফেরা করে, লোকজন চলাফেরা করে, অনেক ক্ষেত্রে গাড়ি এসে আটকে যায়, মানুষের কষ্ট হয়। অথচ যে সমস্ত জায়গাগুলা নষ্ট হয়ে আছে এটা ঠিক করার জন্য বেশি টাকার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমি সিটি কর্পোরেশনকে বিশেষ করে অনুরোধ করব, আপনারা এই রাস্তার অনতিবিলম্বে মেরামত করার ব্যবস্থার উদ্যোগ নেবেন। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, আমরা আবেদন দিয়েছি। আমরা আশা করছি সেটা দ্রুত বিবেচনায় নিয়ে খুব তাড়াতাড়ি কম সময়ের ভিতরে এই কাজটা সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা না বাড়িয়ে সর্বশেষ বলতে চাচ্ছি যে আমাদের পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে, এই এলাকার পক্ষ থেকে সকলের দাবি হলো অনতিবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানে একটি ফুট ওভার ব্রিজ দিয়ে এদেশের হাজার হাজার মানুষের যাতায়াতের জন্য যাতায়াতের পথ সুগম করবেন, কষ্ট লাঘব করবেন এবং মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য
যেহেতু এই সরকার, সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই গরমের ভিতরে এই রোদে অসংখ্য ভাই ও বোনেরা উপস্থিত হয়ে তারা এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।